আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা আরেকটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা সরফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আলোচনা সেটি শুরু করতে যাচ্ছি। এই ক্লাসের মধ্যে আপনারা যদি মনোযোগী না হন কিন্তু পরবর্তী ক্লাসগুলো বুঝবেন না এবং সরফের কোনো বিষয়ই বুঝতে পারবেন না। এজন্য আজকের ক্লাসটি অত্যন্ত মনোযোগের সাথে দেখতে হবে এবং বারবার এই ক্লাস বারবার করতে হবে, ঠিক আছে? তো আমরা ফেলে মাদি, ফেলে মুদারে, ফেলে আমর, ফেলে নাহি নিয়ে আমরা পড়েছি। দেখুন এগুলোর 14টা করে কিন্তু সিগা আছে, 14টা সিগা। তো ফেলে মাদির অনেক প্রকার, 6টা প্রকার আমরা পড়েছি। ফেলে মুদারের প্রকারগুলো ইনশাআল্লাহ আমরা পড়বো। তো প্রত্যেকটা প্রকারের আবার কিন্তু 6টা করে কি 14টা করে কি আছে, সিগা আছে। তো আমরা এখানে আপনাদের জন্য প্রাথমিক যে আলোচনা সিগা সেটা আমরা নিয়ে এসেছি। আমরা এই 14টা সিগা বারবার পড়ি কিন্তু আমরা সিগা চিনি না, কোনটার কি অর্থ হবে এটা আমরা বুঝি না, করতে পারি না। কেন? কারণ হচ্ছে আমরা 14টা সিগা একসাথে শিখে ফেলি, যার কারণে অর্থগুলো আমরা ঠিকভাবে করতে পারি না, সিগাটা ঠিকভাবে নির্ণয় করতে পারি না। এজন্য আমি আপনাদের জন্য সহজ একটা টেকনিক নিয়ে এসেছি। এইটা যদি আপনারা ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই সিগা নির্ণয় করতে পারবেন এবং অর্থও তুলতে পারবেন। তো আমরা একটু লক্ষ্য করি, 14টা সিগার মধ্যে কিন্তু তিনটা ভাগ আপনাকে ভালোভাবে লক্ষ্য করতে হবে, আলাদা আলাদা শিখতে হবে। এই দেখুন এই 6টা সিগা এটা হচ্ছে গায়েবের, এই 6টা সিগা হচ্ছে হাদেরের, এই 2টা সিগা হচ্ছে মুতাকাল্লিমের। তাহলে 14টার মধ্যে 3 ভাগ, 6টা গায়েবের, 6টা হাদেরের, 2টা মুতাকাল্লিমের, মোট 14টা সিগা হলো। দেখুন আমি গায়েব কি, হাদের কি, মুতাকাল্লিম কি এগুলো বলেছি, তাও আজকের জন্য আবার বলছি। গায়েব এর অর্থ হবে সে, তারা দুইজন, তারা সকল। যেমন সে করলো, তারা দুইজনে করলো, তারা সকলে করলো, ঠিক আছে? তো আচ্ছা, এবার আসুন হাদের। হাদের মানে কি আমি বলেছি, তুমি, তোমরা দুইজন, তোমরা সকল। তুমি, তোমরা দুইজন, তোমরা সকল। তুমি করলে, তোমরা দুইজনে করলে, তোমরা সকলে করলে, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। মুতাকাল্লিম মানে কি, আমি, আমরা, আমি, আমরা। ফাআলতু যেটা আমি করলাম, আমরা করলাম, আমি করলাম, আমরা করলাম। তাহলে গায়েব মানে সে, তারা, হাদের মানে তুমি, তোমরা, মুতাকাল্লিম মানে আমি, আমরা। এগুলো বুঝতে হবে। বাংলায় বলা হয় নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। নাম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর ইংরেজিতে যেটাকে আমরা জানি থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। থার্ড পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন, যেটা আমরা জানি ওইটাই, ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এবার একটু সিগাগুলোর দিকে মনোনিবেশ করি। ভালো করে দেখুন গায়েবের যে 6 সিগা একটু ভালো করে লক্ষ্য করুন। ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। এগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে হবে, বারবার পড়ে পড়ে এগুলো মুখস্থ করে ফেলতে হবে। দেখুন এই যে আমি গায়েবের 6টা সিগা আপনাদের জন্য লিখেছি, 6 সিগার মধ্যে প্রথম 3টা, এই 3টা, প্রথম 3টা মুযাক্কারের, পরের 3টা মুয়ান্নাসের। হাদিরের মধ্যে প্রথম 3টা মুযাক্কারের, পরের 3টা মুয়ান্নাসের। আর মুতাকাল্লিমের মধ্যে কিন্তু মুযাক্কার মুয়ান্নাস এখানে সমান, মানে মুযাক্কারের জন্য যেটাই ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য সেটাই ব্যবহার হয়। এখন এই যে মুযাক্কার মুয়ান্নাস এটা কি, এটা তো আমি আলোচনা করেছি, তাও আবার বলছি। মুযাক্কার মানে পুরুষ জাতীয় বোঝাবে আর মুয়ান্নাস মানে মহিলা জাতীয় বোঝাবে। অর্থাৎ এখানে এই কাজগুলো পুরুষে করছে আর এই কাজগুলো মহিলারা করছে, এই কাজগুলো পুরুষে করছে, এই কাজগুলো মহিলা করছে। আর এখানে পুরুষ মহিলা সমান, পুরুষে করলেও যেটা, মহিলা করলেও সেটা। আশা করি বুঝতে পেরেছেন। এবার একটু লক্ষ্য করেন, এটা এটা যে প্রথম সিগাটা ফাআলা, ফাআলা, ফাআলু, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা। দেখুন এগুলো পুরুষে করছে, মুযাক্কারে করছে, তবে এটা একজনে করছে, একজন, ঠিক আছে? এটা কয়জনে করছে? একজন। এটাকে আমরা বলবো ওয়াহিদ, ঠিক আছে? এটাকে আমরা বলবো ওয়াহিদ, একজনে করছে। তারপর এটা করছে দুইজনে, ফাআলা। ফাআলা মানে সে করলো, এখানে পুরুষ। ফাআলা তারা দুইজনে করলো, এটা তাসনিয়া, ঠিক আছে? এটা তাসনিয়া, তা তা নুন ইয়া তা, তাসনিয়া, দুইজনে করলো। আর এটা হচ্ছে জামা, এটা কি, এটা হচ্ছে জমা, এটা এই অনেকে করলো, দুইয়ের বেশি করলো, ঠিক আছে? ফাআলা সে করলো, ফাআলা তারা দুইজনে করলো, ফাআলু তারা সকলে করলো। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন এরপরে ফাআলাত।
ফাআলাত। তো ফাআলাত যেটা, ফাআলাত, ফাআলাতা, ফাআলনা, এগুলো হচ্ছে মুয়ান্নাসের সিগা, মানে মহিলা করছে কাজগুলো, ঠিক আছে? অর্থটা সেম, এটাও ওয়াহেদ, ওয়াহেদ, এটা তাসনিয়া, তাসনিয়া, আর এটা হচ্ছে জমা, এটা হচ্ছে জমা। অর্থাৎ এটা একজনে করলো, ফাআলাত সে করলো, ফাআলাতা তারা দুইজনে করলো, ফাআলনা তারা সকলে করলো, ঠিক আছে? এভাবে আপনারা অর্থ করবেন। এখানে কিন্তু সে তারা বলছি এগুলো মহিলা, মুয়ান্নাস, ঠিক আছে? তাহলে এই যে ছয়টা সিগা, এখন এই ছয়টা সিগার কিছু নাম আছে, এই নামগুলো আপনারা একটু ভালো করে, সিগা যেটাকে আমরা বলি, যেমন আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে, হ্যাঁ, আমাদের যদি কেউ প্রশ্ন করে এটা কোন সিগা, ফাআলা এটা কোন সিগা, ফাআলাত এটা কোন সিগা, এটা আমরা কিভাবে বলবো? তো দেখুন একটু লক্ষ্য করুন, এটা আমরা এইভাবে বলবো, এটা ওয়াহেদ, আর এটা হচ্ছে মুযাক্কারের, মুযাক্কার, তাহলে আমরা বলবো ওয়াহেদ মুযাক্কার, কি বলবো? ওয়াহেদ মুযাক্কার। আবার এগুলো গায়েবের না, এজন্য আমরা বলবো গায়েব, ওয়াহেদ মুযাক্কারে গায়েব। তো এটা বলবো তাসনিয়া মুযাক্কারে গায়েব, কি বলবো? তাসনিয়া মুযাক্কারে গায়েব। আর ঠিক আছে, আর এটা বলবো জামা মুযাক্কারে গায়েব, কি বলবো? জামা মুযাক্কারে গায়েব, ঠিক আছে? তো এগুলো মুযাক্কার চলে গেল, এবার এগুলো মুয়ান্নাস, এটা বলবো ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব। আশা করি বুঝতে পারছেন আপনারা, ওয়াহেদ মুয়ান্নাসে, ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব, আরেকটা বলুন ওয়াহেদ মুয়ান্নাসে গায়েব, ঠিক আছে? তো এটা হবে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, ঠিক আছে? এটা হবে তাসনিয়া মুয়ান্নাসে গায়েব, তাসনিয়া মুয়ান্নাসে গায়েব। এটা হবে জামা মুয়ান্নাসে গায়েব, বুঝতে পারছেন? এগুলো আবার আমি বলছি, এগুলো, এটা ওয়াহেদ, এটা তাসনিয়া, এটা জমা, এটা ওয়াহেদ, এটা তাসনিয়া, এটা জমা, এই তিনটা মুযাক্কারের, এই তিনটা মুয়ান্নাসের, আবার ছয়টা সবগুলো গায়েবের। তাহলে আমরা সিগা সহজে বুঝতে পারবো, এটা ওয়াহেদ মুযাক্কারে গায়েব, এটা তাসনিয়া মুযাক্কারে গায়েব, এটা জমা মুযাক্কারে গায়েব, এটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব, এটা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, এটা জমা মুয়ান্নাস গায়েব, ঠিক আছে? আসুন আমরা আরেকটু ভালো করে লক্ষ্য করি, সেটা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা যে বলছি ফাআলা, একটু আপনাদের চিনার জন্য আমি বলছি ফাআলা, ফাআলার শেষে দেখুন একটা তা লাগিয়ে দিলাম আমরা, শুধু তা, ফাআলাত, ফাআলাত, ফাআলা, ফাআলাত, মুয়ান্নাস হয়ে গেল, মানে ফাআলা সে গুলো, ফাআলা তো সে গুলো, তবে এই সেটা মুযাক্কার, এই সেটা মুয়ান্নাস, ঠিক আছে? এই যে দেখুন, এই ফাআলার পর একটা আলিফ যদি লাগিয়ে দিই, তাসনিয়া হয়ে গেল, ফাআলা তারা দুইজনে করলো, ঠিক আছে? তো এটা শেষে একটা আলিফ লাগিয়ে দিলাম, তাসনিয়া হয়ে গেল, ফাআলাতা, ঠিক আছে? যদি এটা শেষে ওয়াউন লাগিয়ে দিই, ফাআলু, ওয়াউন, তাহলে জমা হয়ে গেল। এরকম আপনারা আরো বানাতে পারবেন, যেমন আমি যদি বলি নাসরা, সে সাহায্য করলো, নাসরা তারা দুইজনে সাহায্য করলো, নাসারু তারা সকলে সাহায্য করলো। এই যে, এই যে আলিফ লাগিয়ে দিলে তাসনিয়া হয়ে গেছে, ওয়াউন লাগিয়ে দিলে জমা হয়ে গেছে। আবার আমি যদি একটা তা লাগিয়ে দিই, নাসারাত মুয়ান্নাস, সে করলো, এই যে এটা শেষে তা লাগিয়ে দিলাম, মুয়ান্নাস হয়ে গেল, নাসারাত। আবার একটা যদি আলিফ লাগিয়ে দিই, এভাবে আলিফ যদি লাগিয়ে দিই, তাহলে কি হয়ে গেল বলুন তো? তাসনিয়া হয়ে গেল, ঠিক আছে? এভাবে। আর এটা শেষে যদি একটা নুন লাগিয়ে দিই, যে নাসরনা, এটা একটু মুখস্থ করবেন, নাসরনা, নাসর, এটা হচ্ছে জামা মুয়ান্নাস, ঠিক আছে? তো এগুলো আপনারা, আমি যেটা বলছি এটা একবারে হয়তো বুঝে না আসলে বারবার দেখবেন, বারবার কি বলছি আমি একটু বারবার লক্ষ্য করার চেষ্টা করবেন, বসে বসে পড়বেন। এই আলোচনা না বুঝলে পরবর্তী আলোচনাগুলো কিন্তু বুঝে আসবে না। আমরা হাজির গুলো একটু ভালো করে লক্ষ্য করি। দেখুন, হাজিরটা শুরু হবে কিন্তু ফাআলতা, তা, এটা হচ্ছে আসল ফাআলতা। আপনারা এইভাবে ইয়া করবেন, যে গায়েব গুলো এভাবে, হাজির গুলো কিভাবে, হাজির শুরু হবে তার উপরে জবর দিয়ে, এটা ফাআলতা, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, এগুলো মুযাক্কার। মুয়ান্নাসের মধ্যে জের দিয়ে বলবেন। দেখুন একটা কথা লক্ষ্য করবেন, আমরা বলি তুমি, এগুলো হাজির তুমি হতে হবে না, তুমি, তোমরা। এই যে আনতা, আনতা এটা হচ্ছে তুমি, আবার আনতি এটাও হচ্ছে তুমি, ঠিক আছে? কিন্তু এই তুমিটা বলা হয় পুরুষকে, কাকে বলা হয়? পুরুষকে বলা হয়,
আর এই তুমিটা বলা হয় স্ত্রী অর্থাৎ মহিলাকে বলা হয়। তাহলে আনতা আনতি, আনতা পুরুষ, আনতি মহিলা। এবার একটু লক্ষ্য করুন, ফাআলতা তুমি করলে, আর আমরা যদি ফাআলতি তাও তুমি করলে, ফাআলতি কিন্তু এটা মুযাক্কার এটা মুয়ান্নাস, এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই যে লিখে দিয়েছি এই তিনটা মুযাক্কারের এই তিনটা মুয়ান্নাসের। এটা ওয়াহিদ, এটা তাসনিয়া, এটা জমা। এটা ওয়াহিদ, এটা তাসনিয়া, এটা জমা। আবার এই ছয়টা কিসের? হাজারের সিগা। ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। এই যে শেষের গুলো একটু লক্ষ্য করবেন। মাদি চিনা যায় শেষ দেখে, মুদারে চিনা যায় শুরু দেখে। এই সূত্র মনে রাখবেন। মাদি চিনবেন শেষ দেখে, শেষ দেখে। মুদারে চিনবেন শুরু দেখে। মুদারের আলোচনা আসলে তখন এটা আবার বলবো। ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। ঠিক আছে, এখন আমরা যদি ইয়া করি, এটা সিগা নির্ণয় করি, তাহলে ফাআলতা এটা কিসের সিগা? তো ফাআলতা এটা ওয়াহিদ, এটা মুযাক্কার এবং এটা হাজিরের সিগা। ওয়াহিদ মুযাক্কারে হাজির, তো এটা হবে তাসনিয়া মুযাক্কারে হাজির। কি হবে বলেন তো? তাসনিয়া, তাসনিয়া মুযাক্কারে হাজির, তাসনিয়া মুযাক্কারে হাজির। এটা হবে জমা মুযাক্কারে হাজির। এটা কি হবে? জমা মুযাক্কারে হাজির। আর এখানে শুধু মুযাক্কারের জায়গায় মুয়ান্নাস বলবেন। কি বলবেন? মুয়ান্নাস। কথা কি বুঝতে পারছেন? ওয়াহিদ মুয়ান্নাসে হাজির ফাআলতি, এটা ওয়াহিদ মুয়ান্নাসে হাজির। একজন এর করছে না, এজন্য ওয়াহিদ। আর এটা মহিলা করতেছে, এজন্য মুয়ান্নাস। আর একটু যেহেতু এগুলো হাজিরের সিগা, ঠিক আছে, এজন্য এগুলো হবে কি? ওয়াহিদ মুয়ান্নাসে হাজির। এটা হবে তাসনিয়া মুয়ান্নাসে হাজির। কি হবে? তাসনিয়া, তাসনিয়া মুয়ান্নাসে হাজির। এটা হবে জমা মুয়ান্নাসে হাজির। কথা কি বুঝতে পারছেন? জমা মুয়ান্নাসে হাজির। তাহলে আমরা এই হাজির গুলো একটু বুঝতে পারলাম, একটু ভালো করে লক্ষ্য করবেন। ফাআলতা, ফাআলতুমা, ফাআলতুম, ফাআলতি, ফাআলতুমা, ফাআলতুন্না। আমি যদি আপনাকে বলি দেখি নাসরা এই শব্দ দিয়ে হাজির গুলা বলেন তো, কি বলবেন? নাসরতা, 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 নাসরতুমা, নাসরতুম। ঠিক আছে, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না। আচ্ছা আমি যদি বলি সামিয়া, সামিয়া এই শব্দ দিয়ে একটু বলুন তো, না তো বলবেন সামিইতা, সামিইতুমা, সামিইতুম, সামিইতি, সামিইতুমা, সামিইতুন্না। এগুলো হাদের যদি জিজ্ঞেস করি। আমি যদি বলি হাদের মুয়ান্নাস গুলো বলো, মুয়ান্নাস, হাদের মুয়ান্নাস, তখন তার নিচে যে দিয়ে, এই যে হাদের মুয়ান্নাস তার নিচে যে দিয়ে ফাআলতি, ফাআলতুমা, ফাআল। ঠিক আছে, একটু লক্ষ্য করতে হবে। এবার আমরা একটু শেষে দেখি, দেখেন ওয়াহিদের মধ্যে ফাআলতা মুযাক্কার, আর মুয়ান্নাসের মধ্যে যে দিয়ে ফাআলতি। তাসনিয়াতে হচ্ছে তুমা, এটাতেও তুমা, মুযাক্কারেও তুমা, মুয়ান্নাসেও তুমা। আর মুযাক্কারের জামাতে এসেছে কি? তুম, আর এখানে তুন্না। এগুলো একটু ভালো করে আমাদের লক্ষ্য করতে হবে। এখন আমরা মুতাকাল্লিম গুলো দেখি। মুতাকাল্লিমের দুই সিগা, গায়েবের 6, হাজিরের 6, মুতাকাল্লিমের 2। আসলে 2 বলতে এখানেও 6টা আছে, মানে এখানেও 6টা লুকাই আছে। কেমনে? ফালতু আমি করলাম, ফালতু যেহেতু মুতাকাল্লিম আমি, আমরা বুঝাবে ফালতু আমি করলাম। আমি এটা মহিলা বললেও আমি, পুরুষ বললেও আমি। তাহলে মুযাক্কার মুয়ান্নাস এখানে কিন্তু সমান। তাহলে এই সিগাকে আমরা ওয়াহিদ, ওয়াহিদ মুতাকাল্লিম বলতেছি। কি বলতেছি? এটার নাম ওয়াহিদ মুতাকাল্লিম। কি? ওয়াহিদ মুতাকাল্লিম। অর্থাৎ দেখুন এখানে মুযাক্কার মুয়ান্নাস কিন্তু বলি নাই, কারণ এটা মুযাক্কার মুয়ান্নাস উভয় কি সমান। মানে এখানে মুযাক্কারও হতে পারে মুয়ান্নাসও। যদি পুরুষে করে তাহলে পুরুষে বলবে ফালতু আমি করলাম, মহিলা করলে মহিলা বলবে ফালতু আমি করলাম। তাহলে এখানে মুযাক্কারও আছে মুয়ান্নাস আছে। এক সিগার মধ্যে কয় সিগা হয়ে গেল? 2 সিগা হয়ে গেল। এবার দেখুন তাহলে ফালতু। আবার আমি যেটা বলতেছি, মুতাকাল্লিম কিন্তু শুরু হবে কি দিয়ে? তার উপরে পেশ দিয়ে। মুতাকাল্লিম শুরু হবে তার উপরে পেশ দিয়ে। জামাটা হবে এই নুন এবং আলিফ। এটা একটু লক্ষ্য করতে হবে, নুন এবং আলিফ, নুন আলিফ খেয়াল করতে হবে। ফালতু, ফাআলনা, ফালতু, ফাআলনা। জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টানতে হয়। ফালতু, ফাআলনা। আরেকটা সিগা কিন্তু এটা আছে, ওই যে আমরা 6 নম্বরে বলেছিলাম গায়েবের একেবারে শেষটা, যেটা ওটা একটু লক্ষ্য করবেন। এটা যে ফাআলনা, এটা ফাআলনা। আর এই যে ফাআলনা বেশ কম আছে, জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ কি করতে হয়? টানতে হয়। এই জন্য একটু লক্ষ্য করবেন। ফালতু, ফাআলনা। তো ওই নাসরা দিয়ে কি হবে? নাসারতু, নাসারনা। কি হবে? নাসারতু, নাসারনা। সামিতু, সামিনা। এরকম তার উপরে পেশ দিয়ে হবে মুতাকাল্লিমটা। আশা করি বুঝতে পেরেছেন।
এবার একটু লক্ষ্য করুন, এই যে এটার মধ্যে আমরা কয়টা বলেছি, দুইটা। পুরুষে করলেও ফালতু, মহিলা করলেও ফালতু, মানে এখানে ওয়াহেদ মুযাক্কারে মুতাকাল্লিম, তারপরে ওয়াহেদ মুয়ান্নাসে মুতাকাল্লিম, আমরা এভাবে বলি না, মানে দুইটা আছে, আমি এটা বুঝাতে চাচ্ছি। এটাকে আমরা বলি ওয়াহেদ মুতাকাল্লিম, এটাকে বলি জামা মুতাকাল্লিম। ঠিক আছে, এবার দেখুন এটার মধ্যে আছে চারটা, এটার মধ্যে দুইটা, এটার মধ্যে চারটা, মোট ছয়টা। কিন্তু এই যে চারটা কেমনে, ফালনা আমরা করলাম, ফালনা আমরা করলাম। এখন আমরা করলাম বলতে আমরা দুইজনে করলেও আমরা আমরা করলাম, আমরা দুইয়ের বেশি করলেও আমরা করলাম, অর্থাৎ এখানে তাসনিয়াও আছে, জমাও আছে। আবার পুরুষে করলেও আমরা করলাম ফালনা, মহিলা করলেও আমরা করলাম ফালনা। ঠিক আছে, তাহলে এখানে পুরুষ মুযাক্কার মুয়ান্নাস তাসনিয়া জমা সব সমান, এই জন্য এখানে চারটা সিগা হয়ে গেল। কয়টা সিগা হয়ে গেল, চারটা সিগা হয়ে গেল। এই জন্য 4 6 4 2 6, আসলে মোট তাহলে 6টাই এখানে আছে, কিন্তু এটা আমাদের জন্য আরো সহজ করে দিয়েছে, 6টাকে দুইটার মধ্যে রূপান্তর করে দিয়েছে। তাহলে পুরুষে করুক মহিলা করুক, একজন হলে ফালতু, পুরুষে করুক মহিলা করুক, হ্যাঁ একজন দুইজন হলে অথবা দুইয়ের বেশি হলে, যেই হোক দুইজন হোক অথবা দুইয়ের বেশি হোক, ফালনা। বুঝতে পারছেন? আশা করি বুঝতে পেরেছেন। মুতাকাল্লিমের দুই সিগা ফালতু, ফালনা।